প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রধান উপদেষ্টার কি নিয়ে আলাপ হয়েছে সে বিষয়ে পুরোপুরি জানা যায়নি এখনো। রাজনীতি বিশ্লেষক ও রাজনীতিবিদদের কেউ কেউ মনে করছেন জনগণের কাছ থেকে কিছু একটা লুকোনো হচ্ছে, কারণ এমন বৈঠক সচরাচর দেখা যায় না। আবার কেউ কেউ মনে করছেন দুজনের এমন আলোচনা হতেই পারে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হয়। পরদিন সিইসি নাসির উদ্দিন হাসপাতালে ভর্তি হন। বৈঠকের ৫ দিন পর ১ জুলাই সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা তার কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে তিনি কিছুই বলেননি। এদিকে এই বৈঠক কে করতে চেয়েছেন, কেন এই বৈঠক হলো, এই প্রশ্ন তোলেন অনেকেই। তাদের মতে রাষ্ট্রপ্রধান ও প্রধান নির্বাচন কমিশনারের এমন বৈঠক সচরাচর দেখা যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তো জানি না যে প্রধান উপদেষ্টা এই সাক্ষাৎকারটা চেয়েছিলেন কিনা, অথবা আমাদের প্রধান নির্বাচন কমিশনের এই সাক্ষাৎকারটা চেয়েছেন কিনা সেটা জানি না। মানে অনেকগুলো প্রশ্ন আছে এখানে। তারপরে এটা ছিল নাকি সৌজন্য সাক্ষাৎ। তো এই যে টপ লেভেলে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার যখন সাক্ষাৎ করেন, তখন তো এটা একটা বড় ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠক, এবং এই বৈঠক তো মানুষজন তাকিয়ে থাকে, কারণ দেশে একটা নির্বাচন নিয়ে অনেক আলোচনা বিতর্ক চলছে। তো সেই অবস্থায় এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু কোনো পক্ষ থেকে খোলসা করে কিছু বলা হয়নি। মানে জাতিকে অন্ধকারে রাখা হলো। যেমন সরকার প্রধানের সাথে কখনো নির্বাচন কমিশনের প্রধান বা নির্বাচন কমিশনার এইভাবে দেখা করেন না। নির্বাচন বিশ্লেষক ও রাজনীতিবিদদের কেউ কেউ মনে করেন বৈঠকের সব তথ্য সিইসি জনগণের সামনে তুলে ধরছেন না। এইটা তো খোলাসা করা হলো না, কতটুকু তোমার প্রস্তুতি তো উনি একটা বললেন, এইটুকু সরার জন্য কি আমার কাছে মনে হয় না। মানে এইটা আমার কাছে গ্রহণযোগ্য কোনো জবাব মনে হচ্ছে না, এবং এই জবাবদার কারণে বরঞ্চ আমার এটা মনে হয় তাহলে আরও কিছু ছিল যেটা বলা হচ্ছে না। বৈঠকের তথ্য জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মনে করছেন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা। সবচেয়ে বড় যে কাজটা ওনারা করতে পারতেন, প্রথম কথা হচ্ছে জনগণকে জানাতে পারতেন যে কি হচ্ছে, কিভাবে নির্বাচন হতে যাচ্ছে। অবশ্যই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা খোলাসা করার দরকার ছিল। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি নিতে ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব জানান, ডিসেম্বরের মধ্যে সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে এপ্রিলে রোজার আগে নির্বাচন হবে। রোজার আগেও হতে পারে এটা বলা হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।